টেক ব্লগ আর রিভিউজের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কলকাতা টেকনিক্সকে, আর আমাদের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমাদের পরিবার কলকাতা টেকনিক্সে। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখেই নিয়েছো থাম্বনেল দেখে যে আজ আমরা দেখে নেবো যে কীভাবে তোমরা নিজেদের হোয়াটসঅ্যাপের স্টিকার বানাতে পারো। তো বন্ধুরা, এখানে কিছু স্টেপ আছে, মেনলি 3টে স্টেপ আছে, তাই জন্য তোমাদের পুরো স্টেপ দেখার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, বেশি টাইম ওয়েস্ট করবো না, চলো বন্ধুরা শুরু করা যাক। কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা। তো বন্ধুরা, তোমরা তো এতক্ষণে দেখেই নিচ্ছো হোয়াটসঅ্যাপের নতুন স্টিকার ফিচার। তো স্টিকারগুলো মেনলি হয় পিএনজি ফাইল। তো তোমাদের এখানে পিএনজি ফাইল করতে হয়, মানে আমি এখানে মেনলি 3টে স্টেপ দিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা একটা ফটোকে পিএনজি ফাইল করতে পারো। তো বন্ধুরা, চলো আসা যাক আমাদের প্রথম স্টেপে। তো বন্ধুরা, এখানে তোমাদের প্রথমেই একটা ভালো রিয়াকশানওয়ালা ফটো তুলতে হবে। তো আমি এর জন্য সাহায্য নিচ্ছি মাইস্কিউআরডি যে অ্যাপটা আছে, এটা ফেসবুকের একটা অ্যাপ। তো আমি এর সাহায্য নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি তোমরা অনেক ফিল্টার আছে, তোমরা এর সাহায্য নাও নিতে পারো, অন্য কোনো অ্যাপ নিতে পারো, বা তোমাদের নিজস্ব এক্সপ্রেশনও দিতে পারো। এখানে এমন কোনো ইয়ে নেই যে এটা নিতে হবে। তো বন্ধুরা, এখানে দেখছো এখানে তোমাদের অনেকগুলো ফিল্টার আছে। তো আমি প্রথম ফিল্টারটাই নিই। তো প্রথম ফিল্টারটা নিয়ে এখানে একটা ফটো তুলে নিলাম। তো ফটোটার পরে জাস্ট এই ফটোটা তুলে নেব। এবার আমরা যাব হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপের দিকে। তো বন্ধুরা, আমাদের সেকেন্ড স্টেপে কি করতে হবে না, ওই যে ছবিটা আমরা তুললাম সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হবে। এর জন্য আমি সাহায্য নেব ব্যাকগ্রাউন্ড ইরেজার বলে একটা অ্যাপের। তো বন্ধুরা, যে অ্যাপগুলো আমি এখানে ইউজ করছি সেই অ্যাপগুলোর ডিসক্রিপশানে লিঙ্ক আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা খুললেই দেখাবে একটা লোড আপ ফটো। তো এখানে ম্যাস কিওয়ার্ডি যে অ্যাপটার যে ফোল্ডার আছে সেখানে গিয়ে আমি দুটো ফটো দেখতে পাচ্ছি। তো এই যে ফার্স্ট ফটোটা যেটা আমি তুললাম, তো এই ফটোটায় আমি ক্লিক করব। তো এইখানে তোমাদেরকে ফার্স্টলি একটা ক্রপ করে ফটো দিয়ে দেবে। আর এখানে তোমাদের কী করতে হবে না, এখানে এটাকে এডিট করতে হবে, মানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে এডিট করতে হবে, এডিট করে পুরো ব্ল্যাঙ্ক করে দিতে হবে। তো এখানে বিভিন্ন ধরনের ইরেজার আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এর মধ্যে যেটা আছে ম্যাজিক ইরেজার। তো ম্যাজিক ইরেজারটা দিয়ে তোমরা পুরো ভালো করে ওটা ইরেজ করতে পারো। আর বন্ধুরা, এখানে আরেকটা আছে ম্যানুয়াল যে ইয়েটা আছে, ম্যানুয়াল যে ইরেজার, সেটা দিয়ে তোমরা ফিনিশিং দিতে পারো। খালি ফিনিশিং, মানে ফিনিশিংটা এখানে খুবই জরুরি আর কি, সেটাই বলছিলাম। তো এখানে আমি মোটামুটি ম্যাজিক ইরেজার দিয়ে পুরোটাই করে দিচ্ছি। তো হ্যাঁ, তো বন্ধুরা, যাদের যাদের এই ভিডিওর টপিকটা ভালো লেগেছে তোমরা গিয়ে তাড়াতাড়ি করে লাইক করে দাও। আর বন্ধুরা, যারা যারা এখানে সাবস্ক্রাইব করোনি, তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা প্রায়ই নতুন নতুন টেকনিক্যাল ট্রিক্স, টিপস আর রিভিউ নিয়ে আসতে থাকি তোমাদের জন্য। তো বন্ধুরা, এখানে এই যেই এডিটটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, জাস্ট শুধু কিছু ফিনিশিং টাচ দেওয়া বাকি আছে। তো বন্ধুরা, তোমাদের যখন এটা করতে হবে তো তোমরা 2-3টে স্টিকার আরও বানিয়ে রাখবে, কারণ এরপরে যে স্টেপটা দেখাবো সেখানে তোমরা দেখতে পাবে যে এখানে 3টে যদি স্টিকার না হয় বা 3টে যদি পিএনজি ফাইল না পাওয়া যায় তাহলে স্টিকারটা ঠিকঠাক হবে না, মানে একটা গ্রুপ লাগবে, একটা ফোল্ডার লাগবে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার যে মেন ইরেজ করার যে ব্যাপারটা আছে সেটা আমরা ব্যাকগ্রাউন্ড প্রায় ইরেজ করে দিয়েছি। এরপরে আমি এর যে এজগুলো আছে সেটাকে স্মুথ করার চেষ্টা করব। তো এটার জন্য আলাদা কোনো অ্যাপের দরকার নেই, এই অ্যাপেতেই পুরোটা হতে পারে। তো দেখতে পাচ্ছ যে নেক্সট করলেই দেখাচ্ছে তোমাদের বিভিন্ন ধরনের স্মুথের অপশান, তোমরা দেখতে পাবে যে এরকমভাবে তোমরা এজটাকে স্মুথ করে দিতে পারো। দেখো ফটোটা কত এজটাকে স্মুথ হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ড এরেজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা স্টিকার বানানোর দিকে যাব। চলো বন্ধুরা, যাওয়া যাক আমাদের স্টেপ। তো বন্ধুরা, এবার আসা যাক আমাদের ফাইনাল স্টেপের দিকে। তো এর জন্য আমি আরেকটা অ্যাপ ইউজ করবো, যেটা নাম কিনা পার্সোনাল স্টিকার। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি যখন এই অ্যাপে ক্লিক করছি বিভিন্ন ধরনের যে ফাইল যে আমার মধ্যে আছে সেগুলো দিয়ে দিচ্ছে এখানে। তো দেখতে পাচ্ছ ইরেজার বলে যে ফোল্ডারটা আছে সেখানে সবকটা ফাইল আছে। তো আমি এই ইরেজার বলে যে ফোল্ডারটা আছে সেটাকে অ্যাড করে দেবো। তো দেখতে পাচ্ছ এটাকে অ্যাড করে দিলাম। তো এইবার যখনই আমি আমার হোয়াটসঅ্যাপে যাব, তো আমার হোয়াটসঅ্যাপে যখনই যাব তো দেখতে পাবে তোমরা যে এইখানে সেখানে আমার যে ফটোগুলো যেটা আমরা তুললাম সেই ফটোগুলো চলে এসছে। তো এইভাবেই তোমরা তোমাদের নিজেদের যে স্টিক বানাতে পারো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো
তো বন্ধুরা আমি এখানে পুরোপুরিভাবে দেখিয়ে দিলাম কিছু ছোট ছোট স্টেপ দিয়ে যে কীভাবে তোমরা নিজেদের হোয়াটসঅ্যাপ স্টিকার বানাতে পারো, নিজেদের ফটোকে হোয়াটসঅ্যাপে স্টিকার বানাতে পারো। তো বন্ধুরা এইটা শুধু তোমরা ইউজ করতে পারবে না, তোমাদের বন্ধুরাও যদি চায় তো এটাকে ইউজ করতে পারে। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা এটা তোমরা কমেন্টে লিখে জানাও। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুনি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য গুড বাই, ভালো থেকো বন্ধুরা।